আপনাকে যে জায়গায় পাবো আপনাকে কতল করে ফেলে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমারে আমি এখন মদিনার প্রেসিডেন্ট, আরে মদিনার বুকে এখনো ইসলামের শত্রু বেশি আছে, তার নামটা কি তুমি বলো? তথা ডাক দিয়ে বলে, নবী গো, তার নামটা হলো আমর বিন সাবেক। বলুন তো কি নাম? ইসলামের চরম শত্রু। বলেন, ওই যদি ইসলামের চরম শত্রু ছিল আমর বিন সাবেক, আর বাংলা জমিনের চরম শত্রু ছিল কারা? হ্যাঁ, বাস্তবে মাথায় সম্মানিত বন্ধু, আল্লাহ নবী হাঁটতে হাঁটতে বের হয়ে কোন র্যাব নিলেন না, কোন পাহারাদার নিলেন না, কোন পুলিশ নিলেন না। আল্লাহ নবীজি একা একা তারপরের দিন ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বের হয়ে আমির বিন সাবেদের বাড়ির উদ্দেশ্যে একা একা রওনা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি একজন প্রেসিডেন্ট, র্যাব নিলেন না, পাহারাদার নিলেন না। আর আমাদের একজন মন্ত্রী যখন যায়, সামনে থাকে 10,000 মোটরসাইকেল, পিছনে থাকে 10,000 মোটরসাইকেল, আর মাঝখানে থাকে বড় আকারের ডাকাত। বুঝলেন না? বড় আকারের ডাকাত, সবচেয়ে বড় আকারের চোর ধরে নিয়ে যাচ্ছে। আমরা শহরে গিয়েছিলাম আজ করতে, জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এলাকার যিনি এমপি, ইনি মাগরিবের পরে হাঁটতে হাঁটতে কি এই পাবনা বাজারে যাইতে পারবে? বলে, হুজুর না। আমি বললাম, কেন? বলে, হুজুর জনগণের উপর মরে গেছে, জনগণ ওকে একবার মরে যাবে। আল্লাহর নবী আপনার মদিনার প্রেসিডেন্ট কোন পাহারাদার নিলেন না, কোন র্যাব নিলেন না, কোন পুলিশ নিলেন না। আল্লাহর নবীজি একা একা হাঁটতে হাঁটতে বের হয়ে যে ব্যক্তি আমার নবীকে মারার জন্য রাত পর্যন্ত খুঁজে খুঁজে বেড়ায়, সেই নবীকে যে ব্যক্তি মারার জন্য খুঁজে বেড়ায়, আল্লাহ নবীজি একা একা কোন সাহাবীকে নিলেন না, একা একা হাঁটতে হাঁটতে আমির বিন সাবেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি আমির বিন সাবেদের বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখে একজন বৃদ্ধ মহিলা বারান্দায় বসে আছে। আল্লাহ নবীজি মা সম্বোধন করে বৃদ্ধ মহিলাকে সালাম দিয়া দিলেন। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমার দেখে বৃদ্ধ মহিলা আল্লাহর নবীকে চেহারা দিয়ে এক মসজিদে তাকিয়ে আছে, চেহারাটা অন্য কোনো দিকে আর তাকাইতে পারে না। আল্লাহ নবী মুখের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বাবা তোমার গলার কণ্ঠ এত ভালো, তোমার চেহারাটা এত ভালো, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, আমি একটু জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো, আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজির নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কিতাব প্রমাণ করেছে এই কথা যে বলছে আগে দুই চোখ জবরের মতো লাল হয়ে গেছে, গলার শিরগুলো খুলে গেছে। কি তুই সেই সন্ত্রাসী মুহাম্মদ? নাউজুবিল্লাহ। লোক তোর কথা বলে তুই জিনাকার, তুই ধর্ষণকারী,
তুই মিথ্যাবাদী, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। সে যুগে আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমের বিন সাবেদের মা বলছিল, তুই মেহলুবি, তুই জিনাকার, তুই ধর্ষণকারী, তুই সেই পাপা, বাড়ি থেকে বের হয়ে যা। একটাই কি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, মা আমার ছেলে কথা ডাক দিয়ে বলে, আমার ছেলে ঘরের ভিতরে ঘুমান্ত অবস্থায় আছে, ওগুলি দেখে বেড়ায়, তোর কিন্তু খবর আছে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ নবীজি আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে আসতেছে। এমন সময় আমের বিন সাবেদ ঘর থেকে তাকাইয়া দেখে আস্তে আস্তে কদম চলতে চলতে আসতেছে। আমের বিন সাবেদ ডাক দিয়ে বলে, মা ওই ব্যক্তি কে গো, আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। আমের বিন সাবেদের মা ডাক দিয়ে বলে, বাবা যাকে তুই মারার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত খুঁজে খুঁজে বেড়াস, ওই ব্যক্তি আজকে আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ধারণা যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে না, যারা যারা নামাজি এর নামাজ জীবনে কাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? যে বেনামাজি ও আসরের সময় ঘুমাইলেও কাজা হবে, ও সকালে ঘুমাইলেও কাজা হবে। আর যে নামাজি ওর নামাজ জীবনে কাজা হবে না। কেন আমি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করি, বের আমার মা বলে দিন ইব্রাহিম নামাজ তো আমার করা যাবে না। তাই তোমরা বিশ্বাস বলো, ওয়াজ করেছে রাত 3টা পর্যন্ত নামাজ কাজা হয়নি। নামাজ কাজা হয় মানে তোমার ইমানের ভিতরে ভেজা মেয়ে খাওয়া ইমান, এরাই কেবল নামাজের গুণ শুনো, কোরআনের গুণ শুনো, সব তাতে। কিন্তু টাটকা ইমানদার যারা, রাসূল বলেছেন এই ব্যক্তির মানে যে কলিজা এ থাকে হচ্ছে মসজিদে। বলুন সুবহানাল্লাহ। যে নামাজি এর নামাজ কাজা হবে না, যে নামাজি না ওর নামাজ কাজা হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আমির বিন সাবেদের মা ডাক দিয়ে বলে, বাবা ওই ব্যক্তিকে মারতে যাওয়া লাগবে না। আমার মনে বলে আগামীকালকে সকালবেলা ও আমাদের বাড়িতে আবার চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন সকালবেলা আল্লাহ নবীজি হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে চলে এসেছে। আসার পরে তিনি বসে চিন্তা করতেছে, আজকে আমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আজকে আমাকে বললো জঙ্গিবাদী, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বললো আমি আজকে মেহলুবি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে বললো আমি নাকি সন্ত্রাসী, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি দুর্নাম নিলাম। আমার উম্মতেরা এগুলো সহ্য করতে পারবে কিনা, এই চিন্তাগুলো করতেছে। আল্লাহ নবীজি এমন সময় জিবরাইল আগমন করেছে আর ডাক দিয়ে বলে, নবী গো, ভালো লোক ঠিক করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া নবী বানাইয়া পাঠাইয়া দিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। রাসূল বলেছেন, আল মুসলিমুনা মান সালিমাল মিনাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারাই, পা দ্বারাই, মুখ দ্বারাই, জবান দ্বারাই মানুষ কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ।
আমরা আজকে মানুষকে হাত দ্বারাই, পা দ্বারাই, মুখ দ্বারাই, জবান দ্বারাই কত কিছু বলে ফেলি আর মুসলমান দাবি করি। বিশ্ব নবীজি বলেছেন ওইরকম মুসলমানদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহর নবী তারপরে দিনে ফজরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে বের হয়ে আমের বিন সাবেদের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে আমের বিন সাবেদ আর সাবেদের মা এক জায়গায় পাশাপাশি বসে বসে গল্প করতেছে। এমন সময় আল্লাহর নবীজি মা সম্বোধন করে বাড়ির ভিতরে যাইয়া সালাম দিয়ে দিলেন। বিদ্যাময়েরা সালামের জবাব দিলেন না। আমের বিন সাবেদের চোখ দুইটা লাল হয়ে গেছে, ওর মার চোখটা ফেলে গেছে আর বলতেছে না এই নাই সেই সন্ত্রাসী মোহাম্মদ, এই নাই সেই জঙ্গিবাদী সেই মোহাম্মদ। বলে হ্যাঁ সেই মোহাম্মদ। আমের বিন সাবেদ আর দেরি করলেন না, ঘরের ভিতরে চলে আইছে, রাঙ্গা তরবারিটা বাইরে করে আনছে। আনার পরে রহমতের নবী সামনে দাঁড়ায় গেছে আর ডাক দিয়া বলে সাবেদ তুমি জীবনে অনেক কথা শুনেছো, আমি সন্ত্রাসী, আমি জঙ্গিবাদী, আমি মেয়েলুবি, আমি জেনাকার, আমি দুনিয়ায় শয়তানি করে বেড়াই, সব কাজ আমি করি না। আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছি, আমি এখন মদিনার প্রেসিডেন্ট। তুমি দেখাইয়া দেখো আমি কোনো গার্ড আনি নাই, আমি কোনো পুলিশ আনি নাই, আমি আইছিলাম কোরআনের কথা বলতে, ইসলামের কথা বলতে, কোরআনের দাওয়াত দিতে। এই সাবেদ তাকাইয়া দেখো আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করি নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি আইছিলাম। তুমি আমাকে তাকাইয়া দেখো, তুমি যা মনে করো আমি তা না। আমের বিন সাবেদ তা শুনলেন না। ঘর থেকে তরবারি এনে তরবারি উল্টা পিঠ দিয়া আমার নবীর খাড়ের উপরে আস্তে করে রেখে দিয়েছে। আস্তে করে কেটে কেটে নবীজির গা থেকে রক্তগুলো বের হয়ে দাড়ি ভিজে, বুক ভিজে, আস্তে আস্তে পড়ে জুতো মুবারক আটকায়া মান্নার বাড়িটা লাল হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবীজি কষ্ট সহ্য করতে না পেরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আর আল্লাহর নবীজি বৃদ্ধার মুখের দিকে তাকায় আছে। এমন সময় আমের বিন সাবেদের মা আর সহ্য করতে না পেরে নবীজির কান্না দেখে, নবীজির রক্তগুলো দেখে আর সহ্য করতে পারে না। রহমতের নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আর তরবারিটা আমের বিন সাবেদ আস্তে আস্তে করে চাপ দিচ্ছে, নবীজির ঘাড় কেটে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আর আমের বিন সাবেদের মা নবীজির কষ্টটা সহ্য না করতে পারে চোখের পানিগুলো মুছে দেয়, রক্তগুলো মুছে দেয়। মুছতে মুছতে যখন আস্তে আস্তে যখন গার দিকে আনে, এমন সময় বিশাল একটা সুগন্ধ ওই বৃদ্ধা মহিলা নাকের ভিতরে পায়। বৃদ্ধা মহিলা যখন নাকের ভিতরে বিশাল একটা গন্ধ পায়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা দেখছেন আমাদের মঞ্চে আজকে হঠাৎ করে কৃত্রিমভাবে প্রধান বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করছেন। আপনাদের কাছে আমরা হাত জোর করে ক্ষমা চাই। আমাদের সম্মানিত প্রধান বক্তা আজিজুল ইসলাম জিহাদি, আমরা একটু কথা বলেন না ভাই, শুনুন। আমরা সকাল থেকে তার সাথে বারবার যোগাযোগ করেছি। বিকাল 5টার পরে 5:30টার সময় আমার সাথে কথা হয়েছে। অনেক 9টায় স্টেজ চাইছেন, 9টায় স্টেজ দিতে হবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনি বসে গেলে আপনাকে স্টেজ দেওয়া হবে। উনি 11টা পর্যন্ত কথা বলবেন, সেটাও হয়েছে। তারপরে যে উনি 8টার সময় আমাকে ফোন দিচ্ছেন, আমি সঙ্গত কারণে ফোন বেজেছে সাইলেন্ট করা বুঝতে পারিনি। উনি শ্যামনগর থেকে আবার ব্যাক করে চলে গেছেন ফোন না ধরার কারণে। একজন ব্যক্তি যান্ত্রিক কারণে যদি
ত্রুটি মনে করে একটা জায়গা থেকে চলে যাই, আমি আপনাদেরকে সেই ভাষা সেই কষ্ট আমি আপনাকে বোঝাতে পারবো না। আমরা এই প্রোগ্রাম শুরু করতে যে দীর্ঘ কয়েকদিন ধরে প্রায় 40 জনের মতন ছেলেদেরকে রাতের খাওয়া নেই, ঘুম নেই, দিনের পর দিন তারা পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের ফসল আমি আমার জায়গায়